কিছু লোক হযরতে আনাসের কাছে গেলাম। আনাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নবীজি দায়িত্ব দিয়েছিলেন। আমরা বললাম আনাস, আমাদের অনেক সমস্যা, বিদেশ থেকে যখন ব্যবসা করে আসে রাস্তাতে ডাকাতে ধরে, রাস্তাতে ছিনতাই ধরে, রাস্তাতে বেঈমানেরা লুট করে নিয়ে যায়। আনাস, আপনি আমাদের সমস্যার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেন। আনাসের বক্তব্যটা কি ছিল? ধৈর্য ধরেন। প্রথম কথা হলো ধৈর্য ধরেন। ধৈর্য ধরেন কেন? এবার বলছে, আনাস বলছে, শোনো, তোমরা তো এইভাবে পৃথিবী থেকে চলে যাবে। আমার নবীজি বলেছেন, তিনি কসম করে বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, নবীজি বলেছেন এমন একটা সময় আসবে সেদিনকার সমস্যার তুলনায় আজকের সমস্যা কিছুই নয়। সেদিনকার সমস্যার তুলনায় আজকে মুসলিমদের কোনো সমস্যাই নেই। বলে কেন? সে সময় যাকাত দিবে না, পর্দা করবে না, নামাজ পড়বে না, সুদ থাকবে, ঘুষ থাকবে। এখন নবীর যুগে এই সমস্যা এখন মুসলমানদের মধ্যে কিছু নাই। ধৈর্য ধরো, তোমরা তো এই অবস্থায় আল্লাহর কাছে চলে যাবে। আর আল্লাহর নবী বলেছে, আমার উম্মতের শুরু ভালো, শেষটা কিন্তু ভালো নয়। আমার উম্মতের শুরু ভালো, আমার উম্মতের শেষ ভালো নয়। তারপরে নবীজি বললেন, শোনো, ফিতনা হবে গ্রীষ্মে হাওয়ার মতো, কখনো কম কখনো বেশি, কখনো কম কখনো বেশি। এই সমস্ত কথা নবীজি বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতটা তিনি বললেন, শোনো, এই পৃথিবীর লোক, সারা দুনিয়াতে যত মানুষ তারা ক্ষতির মধ্যে থাকবে, যারা চারটা গুণে গুণান্বিত হবে ওরা ফিতনায় পড়বে না, সমস্যায় পড়বে না। আর এক জায়গাতে বলা হয়েছে দুইটি, এই দুটি এবং চারটা, ছয়টা গুণ যার ভিতরে থাকবে এই লোকের কোনো প্রবলেম হবে না। ঈমানের উপরে থাকবে, আমলের উপরে থাকবে, এরা কাল কিয়ামতের দিন জান্নাতি হবে, কোনো টেনশন হবে না। এক, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, শুরু থেকে বলি, ওয়াল আসর, ফিতনার কথা আল্লাহ বলছেন, কসম করে বলছেন, আল্লাহর কসম। নবীজি বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। দেখেন, মিলিয়ে দেখেন, খালি বিপদ আছেই। কে বলবে আমি শান্তিতে আছি? শান্তি নেই। বেটা বাপের সঙ্গে কথা বলে না, কমসম কথা। ছেলে বাপকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কত আফসোসের কথা, শান্তি নেই। দেখেন, রাতের বেলায় স্বামী মোবাইল টিপছে, বউ আরেকদিকে পাঁচা উদাম করে মোবাইল টিপছে, মহব্বত নাই। আল্লাহ বলছেন সবাই বিপদ। চারটা গুণ যার মধ্যে আছে সেই বিপদের মধ্যে নাই। এক, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ধৈর্য ধরেছে, বলি ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে। তিন নম্বর